আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। এই করোনাকালীন সময়ে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, আদর্শ মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত আমাদের অনলাইন ক্লাসের কস্ট অ্যাকাউন্টিং অনার্স থার্ড ইয়ারের জন্য আমি আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ম্যাটেরিয়ালস, কস্ট অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার 3। এখানে মূলত আমাদের যে বিষয়গুলো আলোচনা করতে হয়, উৎপাদনের উপাদানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো কাঁচামাল, র মেটেরিয়ালস, যেটাকে আমরা মেটেরিয়ালস বলি বা মাল বলি। এই মেটেরিয়ালস ছাড়া প্রতিষ্ঠানের বা যে কোনো জায়গায় কারখানার কোনো কিছু উৎপাদন করা সম্ভব নয়। আমাদের আসল প্রধান এবং মুখ্য জিনিস হলো মাল বা মেটেরিয়ালস। এই মেটেরিয়ালসের বিভিন্ন পদ্ধতি আছে, যেই পদ্ধতিগুলোর মধ্যে আমরা অনুসরণ করি, অর্থাৎ মেটেরিয়ালস কিভাবে আমরা সংরক্ষণ করব, কিভাবে আমরা ডিসপাস করব, অর্থাৎ কারখানায় সরবরাহ করব, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে কম গুরুত্বপূর্ণ পণ্য আছে, আবার বেশি গুরুত্বপূর্ণ পণ্য আছে, যেগুলো যখন প্রয়োজন, যেভাবে প্রয়োজন আমাদেরকে ঠিক সেভাবেই সরবরাহ করতে হয়। যেমন সরবরাহের আবার বিভিন্ন পদ্ধতি আছে। আমরা যখন ইনভেন্টরি সিস্টেমে করব তখন লিফো পদ্ধতি, ফিফো পদ্ধতি, অ্যাভারেজ পদ্ধতি, ওয়াইড অ্যাভারেজ পদ্ধতি, এরকম বিভিন্ন পদ্ধতি আমরা অনুসরণ করব। এই পদ্ধতিগুলোর মধ্যে যেমন লিফো, ফিফো। ফিফো হলো কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের মাল আগে যাবে। লিফো হলো লাস্ট ইন ফার্স্ট আউট, শেষের মাল আগে যাবে। মজুদ যেভাবে সংরক্ষণ করা হয়, এই সংরক্ষণ থেকে ডিসপাস সরবরাহের জন্য এই পদ্ধতিগুলো আমরা অনুসরণ করতে পারি। এর মধ্যে কম গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ বিভিন্ন রকমের পণ্য থাকে। যেমন বেশি গুরুত্বপূর্ণ পণ্য যেগুলো আমরা এবিসি প্ল্যান বলে থাকি, সেই এ, বি এবং সি তিনটি ক্যাটাগরিতে আমরা কি করি? পণ্য সামগ্রী সরবরাহ করতে পারি। এ হলো বেশি গুরুত্বপূর্ণ, বি হলো মাঝারি রকমের গুরুত্বপূর্ণ, আর সি হলো একটু কম গুরুত্বপূর্ণ। এছাড়াও ভিইডি এই পদ্ধতিতেও আমরা পণ্য সামগ্রী সরবরাহ করতে পারি। যাই হোক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা নিশ্চয়ই আগে দেখছো, শুনছো। আমি এর আগে একটা ক্লাস নিয়েছিলাম। আমি মোহাম্মদ নুর ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, আদর্শ মহাবিদ্যালয়, দিনাজপুর। আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, অর্থাৎ আজকে যে অঙ্কটা করব, মূলত মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ, ন্যূনতম ব্যয়, কম ব্যয়ে যে ফরমাইশ সমূহ বা পণ্য সামগ্রী সমূহ আমরা অর্ডার করতে পারি, কি পরিমাণ অর্ডার করব। মজুদ বেশি সংরক্ষণ করলে আমাদের ব্যয় বেড়ে যাবে, অর্থাৎ যেই পরিমাণ দরকার তার থেকে যদি আমরা বেশি পণ্য সামগ্রী ক্রয় করে নিয়ে এসে গুদামে সংরক্ষণ করি, তার জন্য কি করতে হবে? আমাদের ব্যয় বৃদ্ধি পাবে, স্টোর ব্যয় যেটাকে বলি আমরা। আবার বেশি টাকা কি করতে হবে? ইনভেস্ট করে রাখতে হবে। যার জন্য আমরা এই পদ্ধতি সমূহ অনুসরণ করি। এই পদ্ধতি অনুসরণ করলে আমাদের কি হবে? যে পরিমাণ দরকার, ন্যূনতম ব্যয়ে আমরা যে পরিমাণ সামগ্রী সরবরাহ করতে পারবো বা যে পরিমাণ প্রয়োজন আমরা নিয়ে আসতে পারবো। তো আজকে আমরা যে একটা অঙ্ক আলোচনা করবো সেটা হলো যমুনা কোম্পানি সাপ্লাইড দ্য ফলোইং ডাটা অ্যান্ড আদার্স কস্ট প্লেসিং of one of the raw materials। এখানে বলা আছে নর্মাল ইউজ পার ডে 400 ইউনিট, প্রত্যেক দিন আমাদের 400 ইউনিটের প্রয়োজন। ম্যাক্সিমাম ইউজ পার ডে 600 ইউনিট, সর্বোচ্চ আমাদের 600 ইউনিটের প্রয়োজন ডেইলি পার ডে। মিনিমাম ইউজ পার ডে, ন্যূনতম যেটা দরকার মিনিমাম সেটা হলো 100 ইউনিট। ওয়ার্কিং ডে পার ইয়ার 250 ইউনিট, অর্থাৎ বছরে 250 দিনে আমাদের এই জিনিসগুলো ব্যবহার হবে। লিড টাইম হলো সরবরাহ সময়, এটা হলো 8 দিন। পণ্য সামগ্রী অর্ডার থেকে এসে পৌঁছানো পর্যন্ত আমাদের 8 দিন সময় লাগে। কস্ট পার অর্ডার পার ইউনিট অফ মেটেরিয়ালস, প্রতি ইউনিট মেটেরিয়ালসের দাম পড়ে 2 টাকা 50 পয়সা, আর কস্ট প্লেসিং অর্ডার 20 টাকা। অন অর্ডার, একটা অর্ডারের পিছনে ব্যয় হয় আমাদের 20 টাকা। ক্যারিং কস্ট পার্সেন্টেজে আছে 10%, যেটাকে আমরা সিসি বলি, ক্যারিং কস্ট। এবার আমাদের রিকোয়ার্ড হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইওকিউ, সেফটি স্টক, রিঅর্ডার পয়েন্ট,
নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি আর এভারেজ নর্মাল ইনভেন্টরি, এই রিকোয়ার্ড 5টি আমরা করব। এবার আমরা সলিউশনে যাই। আমাদের 1 নম্বরে চাওয়া হয়েছিল কি রিকোয়ার্ড 1 EOQ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এর সূত্র হলো রুট দিতে হবে 2AO। এই AO কে আমরা 2 × A × O দিতে পারি, কিন্তু দরকার নাই, আমরা কি 2AO দিলেই চলবে। ডিভাইডেড বাই নিচে হলো C, এটা সিসি পার ইউনিটও দেওয়া যায় অথবা শুধু সি দেওয়া যায়। তাহলে আমাদের কি আসলো, রুটই থাকলো, 2 হলো সূত্রের 2 ইন্টু এ হলো কি নর্মাল ইউজ পার ডে 400 ইন্টু ও ওয়ার্কিং ডে পার ইয়ার 250 ইন্টু কস্ট অফ প্লেসিং অন অর্ডার, একটা অর্ডারের ব্যয় 20 টাকা, ডিভাইডেড বাই সিতে আসি আমরা কস্ট পার ইউনিট অফ ম্যাটেরিয়ালস 2 টাকা 50 পয়সা ইন্টু 10%, যেটাকে বলা হয় সিসি পার ইউনিট। ক্যালকুলেশন করলে আমরা পাবো উপরে 40 লক্ষ টাকা, নিচে 0.25% বা 25 দিলেও চলবে, 0.25 সমান সমান রুট করলে আমাদের আসবে 4000 ইউনিট। এটা হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। 2 নম্বর রিকোয়ার্ড সেফটি স্টক। সেফটি স্টকের সূত্র হলো ম্যাক্সিমাম ইউজেস পার ডে মাইনাস নর্মাল ইউজেস পার ডে প্লাস লিড টাইম, ইন্টু লিড টাইম। সেফটি স্টক তাহলে আমাদের ম্যাক্সিমাম হলো 600 ইউনিট আর নর্মাল ইউজেস হলো 400 ইউনিট ইন্টু লিড টাইম হলো 8 ডেজ, 8 দিন। তাহলে ক্যালকুলেশন করলে আসলে 600 থেকে 400 বাদ দিলে 200 ইউনিট গুণন 8 ডেজ সমান সমান 1600 ইউনিট হলো আমাদের সেফটি স্টক। এটার আরেকটা সূত্র আছে অথবা দিয়ে দেওয়া আছে যে ম্যাক্সিমাম ইউজ ইন্টু লিড টাইম মাইনাস নর্মাল ইউজ ইন্টু লিড টাইম। তাহলে ক্যালকুলেশন করলে আমরা একই জিনিস বের করতে পারবো, 1600 গুণন 8 মাইনাস 400 গুণন 8 অর্থাৎ 4800 মাইনাস 3200 সমান সমান 1600 ইউনিট। এই 1600 ইউনিট 1600 ইউনিট সেফটি স্টকের দুটো সূত্র এখানে দেওয়া আছে। এরপরে আসবো আমরা রিকোয়ার্ড 3 রিঅর্ডার পয়েন্ট। রিঅর্ডার পয়েন্ট কি, পুনরায় আমরা অর্ডার দিব কখন, রিঅর্ডার পয়েন্ট। তাহলে নর্মাল ইউজ পার ডে, নর্মাল ব্যবহার হয় আমাদের ইন্টু লিড টাইম প্লাস সেফটি স্টক। তাহলে নর্মাল ইউজ হলো আমাদের 400 ইউনিট, লিড টাইম হলো 8 দিন প্লাস সেফটি স্টক, যে পরিমাণ স্টকে আমাদের সংরক্ষণ করতেই হবে। তাহলে ক্যালকুলেশন করলে আমরা 4 8 3200 প্লাস 1600 সমান সমান 4800 ইউনিট। এটা গেল রিকোয়ার্ড 3। এরপরে আসবো আমরা রিকোয়ার্ড 4। রিকোয়ার্ড 4 এ কি চাইছিল, নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি। নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি, এই নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরির সূত্র হলো সেফটি স্টক প্লাস ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি EOQ। তাহলে সেফটি স্টক আছে আমাদের 1600 প্লাস EOQ আমরা প্রথমেই পেয়ে গেছি যেটা ছিল 4000, টোটাল 5600 ইউনিট। এটা হলো নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি। স্বাভাবিকভাবে সর্বোচ্চ আমরা এটা রাখতে পারি, এর বেশি রাখা আমাদের কোনো প্রয়োজন নাই, এর বেশি রাখতে গেলে আমাদের কষ্ট বেশি পড়ে যাবে। রিকোয়ার্ড 5 অ্যাভারেজ নর্মাল ইনভেন্টরি। এই অ্যাভারেজ নর্মাল ইনভেন্টরি সমান সমান হলো সেফটি স্টক প্লাস হাফ অফ দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তাহলে সেফটি স্টক আমাদের আগেই দেওয়া আছে 1600 ইউনিট আর হাফ অফ EOQ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির হাফ যদি নেই 2000, তাহলে সূত্র হলো 1600 প্লাস হাফ ইন্টু 4000, 1600 প্লাস 2000 সমান সমান 3600 ইউনিট। এই আমরা 3600 ইউনিট বের করতে পারি অ্যাভারেজ নর্মাল ইনভেন্টরি। এভাবে আমরা মজুদ পণ্যের সংরক্ষণ হিসাবগুলো করতে পারি। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খুব ভালো আছো। আমরা নেক্সট ডে আবার ক্লাসে যাব, অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আবারও আসসালামু আলাইকুম।